আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। কালকে দেখেছিলেন আমাদের খুলনার ডে 1, আজকে হচ্ছে খুলনার ডে 2, আমাদের ট্রিপেরও ডে 2। তো সকালবেলা আমরা হচ্ছে নাস্তা করছিলাম, এখান থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। বাট আমাদের দিনটা শুরু হয়েছে ভোর 4:30 থেকে। ইভেন আমরা ঘুমিয়েছি রাত 2:30টার দিকে। 2:30টার দিকে ঘুমিয়ে আবার আমরা 4:30টার দিকে উঠে আমাদের কনফারেন্সের জন্য আমরা সবাই আবার শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। চোখ মুখ দেখে কি বোঝার উপায় আছে? হয়তো আছে, আমার তো মনে হচ্ছে না। তো যাই হোক, আমরা তো একদম রেডি টেডি হয়ে আমাদের কনফারেন্সে যাওয়ার জন্য একদম রেডি। 8টার থেকে আমাদের কনফারেন্স শুরু হওয়ার কথা ছিল, বাট একটু লেট হয়েছে। বাট আমরা অনেক যেহেতু পাংচুয়াল, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে অনেক তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। 8:15 আগে আমরা আমাদের কনফারেন্সে ঢুকে গিয়েছিলাম। অলরেডি চলে গিয়েছি আমরা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে। খুলনা ইউনিভার্সিটিতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু আমাদের হাতে অনেক সময় ছিল। আর অলরেডি আমাদের কনফারেন্সের যেই ওয়েলকাম সেরেমনিটা ওটা অলরেডি শুরু হয়ে গিয়েছিল। সো আমি টুকটাক একটু ক্লিপ নিয়েছিলাম, সব নিতে পারিনি। তারপর আমাদের আবার কনফারেন্সের আমার প্রেজেন্টেশনটা হয়ে গিয়েছিল। তারপর বাহিরে এসে টুকটাক একটু ভিডিও নিচ্ছিলাম। আমরা যে ভোর 4:30টার দিকে কতটা স্ট্রাগল করে শাড়ি পরেছি, কারণ আমি আমার লাইফের জীবনে একা একা কখনো শাড়ি পরিনি, যদি আমার ফ্রেন্ডরা আমাকে হেল্প করেছিল। দেন দুপুরে লাঞ্চ করছিলাম। ওরা এখানে তো সবসময় ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড স্ন্যাক্স ওরা প্রেফার করে। তো ব্রেকফাস্টটা দেখানো হয়নি, আমি হচ্ছে এখানে লাঞ্চটা দেখাচ্ছি। যেহেতু আমি ব্রেকফাস্টটা করিনি, এই জন্য আমি আসলে দেখাতেও পাইনি। এদের লাঞ্চটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। ডোন্ট জাজ, আমি আসলে সব কিছু একসাথে নিয়েই খাই। দেন খাওয়া দাওয়ার পর আমরা আবার একটু টুকটাক ভিডিও করছিলাম। অ্যান্ড আমরা স্ন্যাক্সের সময় বা আমাদের কনফারেন্সের এন্ডিং টাইমে আমরা ছিলাম না, যেহেতু আমরা হচ্ছে আছি আবার খুলনা থেকে এশার বাসায় যাচ্ছি সাতক্ষীরা। সো আমাদের হাতে সময় অনেক কম ছিল। তো চটপট আমরা আমাদের যা যা প্রেজেন্টেশন শেষ করে জাস্ট আমরা বের হয়ে পড়েছি সাতক্ষীরার উদ্দেশ্যে। বাই বাই খুলনা ইউনিভার্সিটি। বাট আমাদের জার্নিটা অনেক বড় ছিল। যাই হোক, রাত হয়ে গিয়েছে অ্যান্ড আমরা অলরেডি চলে এসেছি আমাদের নেক্সট গন্তব্য, যেটা ছিল সাতক্ষীরা এশার বাসায়। তো আমরা এখন আছি সাতক্ষীরায়। তো আজকে যেহেতু হচ্ছে রাত হয়ে গিয়েছিল, তারপর আমরা ভেবেছিলাম তেমন কিছু করাই হবে না। আর আজকে তো যেহেতু আমার ফ্রেন্ড এশার বার্থডেও ছিল, ওর বোনেরা ওর জন্য অনেক সুন্দর সুন্দর সারপ্রাইজ প্ল্যানিং করেছিল। ঢুকতে ওকে হচ্ছে একটা ফুলের বুকে দিয়ে ওকে ওয়েলকাম করেছে ওর বোনেরা। সো আমি টুক করে একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। বেশ রাত হয়ে গিয়েছিল, সো আমরা চটজলদি একটু ফ্রেশ ট্রেশ হয়ে ওর বার্থডে পার্টির জন্য আমরা আবার রেডি হয়েছিলাম। এই যে আমাদের বার্থডে গার্ল ফ্রিজ থেকে ওর নিজের বার্থডে কেক বের করছিল, পুডিং বের করছিল ওর বোন। ওর বোন হচ্ছে এই পুডিংটা বানিয়েছিল। এই যে একদম রেডি আমাদের বার্থডে গার্ল, তার ফুলের অ্যান্ড চকলেটের বুকে অ্যান্ড কেক নিয়ে অ্যান্ড পিছনের সব ডেকোরেশন ওর বোনেরা করেছিল। মাশাল্লাহ, ওর বোনেরা আসলেই অনেক লক্ষ্মী। তো এইখানে এখন আমরা টুকটাক একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এই যে কেক কাটার আগে আমরা হচ্ছে একটু ঢং ঢং করছিলাম, যেটা আমাদের সবার বার্থডে হচ্ছে ম্যান্ডেটরি। সিঙ্গেল সিঙ্গেল করে সবাই একটু একটু করে ছবি নিবে, সবাই একটু একটু করে ভ্লগ নিবে, মানে ভ্লগের জন্য ক্লিপ নিবে। আর যারা ভ্লগ করে না তারা এমনি জাস্ট ওদের স্টোরির জন্য হচ্ছে একটু ভিডিও টিডিও নিয়ে নিবে। আর এইখানে আমরা সবাই মিলে একটু ছিলাম। অ্যান্ড এইখানে হচ্ছে এশার ওয়ান অ্যান্ড অনলি ভাই ফাহিম, ওর সাথে আমি হচ্ছে টুক করে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমার ভ্লগের জন্য। আর এখানে আন্টি আমাদের জন্য রান্নাবান্না করছিল, তো আমি ভাবলাম একটু ক্লিপ নেই, বাট সবটুকু নিতে পারিনি। আমি জাস্ট চারদিকে একটু দৌড়াচ্ছিলাম, এটা একটু নিচ্ছিলাম, এটা একটু নিচ্ছিলাম। এই তো বলতে বলতে কেক কাটার সময় চলেই এসেছে। আর এখন বাচ্চাদেরকে নিয়ে আমার বান্ধবী হচ্ছে কেক টেক কেটে নিচ্ছে। Happy birthday to you. Happy birthday, dear Resha. Happy birthday to you. Yay! হ্যাপি 20তম জন্মদিন এসা। ষোলো ষোলো তোমরা খাওয়াই দাও, মাওকে দাও। এই তো কেক কাটার পালা তো শেষ। এখন হচ্ছে আমাদেরকে স্ন্যাক্স দিয়েছে আন্টি, কি সুন্দর করে কেক দিয়েছে, পুডিং দিয়েছে। একদম ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। ছোটোবেলায় যেমন একপাশে কেক, নুডলস, চানাচুর দিত, আরও কি কি জানি দিত, একটা করে কলা দিত। তো যাই হোক, আমরা তারপর কেকটা খেয়ে এসে আবার আন্টির হাতে মজার পোলাও রোস্ট খাচ্ছিলাম।
এখানে হচ্ছে আমি আর শেলি খাচ্ছিলাম, মানে সবাই বসেছিল, আমি জাস্ট শেলি ক্লিপটা একটু নিয়েছিলাম। আর এইখানে আমাদের বার্থডে পার্টি আর আমার ব্লগের হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এশার বোনের সুন্দর একটি নাচ দিয়ে। সম্পূর্ণ নাচ বা গান তো আমি দেখাতে পারছি না কপিরাইট ইস্যুর জন্য, অল্প একটু দেখালাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।